জান্নাতের মধ্যে একটা মার্কেট থাকবে, সব থাকবে সুপার মার্কেটের মতো বিশাল, যেটা পৃথিবীর চেয়েও বড়। ওখানে প্রতি জুমার দিনে জান্নাতীরা বিচরণ করতে যাবে। সকালবেলা তার সৌন্দর্য যেমন ছিল, কোনো মতো ওই মার্কেট এরিয়াতে ঢুকলে বাসায় যখন আসবে তার সৌন্দর্য তার ডাবল হয়ে যাবে। কিচ্ছুই করা লাগবে না, পারফিউম মাখা লাগবে না, কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো খাবার গ্রহণ করা লাগবে না, এমনি শুধু ঘুরবে, সৌন্দর্য বেড়ে যাবে। বাসায় আসলে তার স্ত্রীগণ বলবে আপনার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। তিনি যখন নবুয়ত পেলেন, এখন থেকে প্রায় 1450 বছর আগের কথা, যখন তাকে নবী হিসেবে ঘোষণা দেওয়া হলো, কোরআন তার উপরে নাজিল শুরু হয়ে গেল। একা কোরআন নিয়ে নেমে এলেন হেরা পাহাড় থেকে। তিনি একা এক পক্ষে, আর মক্কা সহকারে গোটা বিশ্ব হচ্ছে আরেক পক্ষে। এক পক্ষে হলেন আল্লাহর পয়গম্বর, আরেক পক্ষে হলো মুশরিকরা। এক পক্ষে এক ইবাদতকারীর গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক পক্ষে হাজার হাজার মূর্তির অনুসারীরা। নবীজি সূচনা লগ্নে দ্বীনি দাওয়াত শুরু করলেন গোপনে গোপনে। 3 বছর পর্যন্ত এভাবেই দাওয়াতি কাজ চলল। আস্তে আস্তে যখন এই দাওয়াত সম্প্রসারণ শুরু হয়েছে, দেখা গেল লোকেরা গোপনে গোপনে ইসলাম কবুল করা শুরু করে দিয়েছে। সর্বপ্রথমে যিনি কবুল করেছেন নবীজির পরিবারের সদস্য, বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন নবীজির বাল্যবন্ধু, মহান বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হলেন নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবীজির কাছের মানুষরা একে একে ইসলাম গ্রহণ শুরু করলেন। 5ম বর্ষ যখন শুরু হয়ে যায়, সূচনা লগ্নে ইসলাম গ্রহণ করলেন নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা যখন ইসলাম গ্রহণ করলেন, মূর্তি পূজারীদের মাঝে গায়ের জ্বালা শুরু হয়ে গেল, বলা বলি শুরু করেছে তারা। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান আনতো এরা ছিল পরিবারের একান্ত সদস্য, গরিব গোরাবারা। কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রভাবশালী নেতারাও ইসলাম গ্রহণ শুরু করেছে। আল্লাহু আকবার বলবো না? হযরতে হামজার ইসলাম গ্রহণের মধ্য দিয়ে নবীজি যেন আস্তে করে গোপনীয় ইসলাম দাওয়াত থেকে প্রকাশ্যে চলে আসা শুরু করেছে। সুবহানাল্লাহ। সেই প্রেক্ষাপটে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করেন। সূরাটার নাম হামিম আস-সাজদা। বলুন তো, হামিম আস-সাজদা। সূরাটা নাজিল হয়ে গেল। তখনও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই। এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, নবীজি একদিন পবিত্র কাবার সাথী যে মসজিদে হারাম সেখানে বসা, ওদিক দিয়ে মক্কার আবু জেহেল, উতবা সাহেবা, নেতৃস্থানীয় যারা তারাও মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকে তারা সলা পরামর্শ শুরু করেছে, বলা বলি শুরু করেছে। তারা বলতে শুরু করেছে মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত শুরু করেছে, এতদিন পর্যন্ত গরিব যারা ছিল, এতদিন পর্যন্ত যারা অপরিচিত ছিল তারা ইসলাম গ্রহণ করত, এখন দেখতে পাচ্ছি হামজার মতো লোক কি ইসলাম গ্রহণ করছে। কি করা যায়? মনে হচ্ছে তো মুহাম্মদের দল দিন দিন কি হচ্ছে, হ্যাঁ, দিন দিন বাড়তেছে, ভারী হয়ে যাচ্ছে। উতবা সেই প্রেক্ষাপটে আবু জাহেল সহকারে সবারে বলে উঠলো, এক কাজ করো, আমাকে একটু সুযোগ দাও। মুহাম্মদ মসজিদের মধ্যে আছে, আমি তারে একটু গাইড করতে পারি কিনা, বুঝাতে পারি কিনা যে দাওয়াত বন্ধ করুক। তোমরা কি বলো?
লোকেরা বলল হ্যাঁ হতে পারে, তুমি চেষ্টা করে দেখতে পারো। উতবা ওই মজলিস থেকে উঠে নবীজি যেখানে বসা ছিলেন এখানে এলো। তাফসীরগুলোতে উল্লেখ করা হয়েছে উতবা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রস্তাব দিল। এর মধ্যে একটা প্রস্তাব দিল, ভাতিজা তুমি যে ইসলামের দাওয়াত দেয়া শুরু করেছো, তুমি যে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছো, এর দ্বারা যদি উদ্দেশ্য হয় তুমি সম্পদ কামাই করবা, তাহলে আমাদেরকে বলো, যত সম্পদ লাগে সব সম্পদ দিয়ে দেব, এরপরও তুমি কালেমার দাওয়াত দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? প্রস্তাবটা নরমাল প্রস্তাব না, বিশাল প্রস্তাব। যত টাকা লাগে বলো, দেব, এরপরও কি দিও না? কালেমার দাওয়াত দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। উতবা আবার বলল, এর দ্বারা যদি উদ্দেশ্য হয় তুমি শ্রেষ্ঠত্ব চাও, সেরা হতে চাও, একটু পাওয়ার খাটাতে চাও, আমাদেরকে বলো, তোমার সেরা বানিয়ে দেব, এরপর কি দিও না? দাওয়াত দিও না, কোরআনের কথা বলিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। উতবা আবার বলল, এর দ্বারা যদি উদ্দেশ্য হয় তুমি রাজা হতে চাও, বাদশা হতে চাও, আমাদেরকে বলো, তোমারে আমরা বাদশা বানিয়ে দেব, এরপর দ্বীনের দাওয়াত দিও না। সর্বশেষে 4 নম্বরে প্রস্তাব দিল, ও মুহাম্মদ, এই দাওয়াত দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তুমি সুন্দরী নারী বিয়ে করতে চাও, তাহলে আমরা কথা দিচ্ছি মক্কার সেরা সুন্দরী নারীর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব, এরপরও তুমি আল্লাহর দোহাই দ্বীনের দাওয়াত দিও না। তার প্রস্তাব শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, চাচা আপনার কথা শেষ হইছে নি? সে মাথা ঝুলাইলো, অর্থাৎ কথা কি শেষ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে সরাসরি এই সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমরা আজকে ভূমিকায় যেখান থেকে তেলাওয়াত করেছি এই পর্যন্ত নবীজি চলে এলেন। এখানে সামনের দিকে একটা সেজদার আয়াত আছে, সেটাও নবীজি তেলাওয়াত করলেন। নবীজি সেজদা করলেন। উতবার মুখে কোনো কথা নাই, যেন জবান বন্ধ হয়ে গেছে নবীজির তেলাওয়াত শুনে। হাদিসে এসেছে শুরুর দিকে উতবা আসন পেতে বসা ছিল। নবীজি যখন একে একে একটা একটা করে আয়াত শ্রুতি মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন, উতবা আসন থেকে নরমাল হয়ে গেছে। এক পর্যায়ে বসে থাকতে পারতেছিল না, হাত দুইটা পিছনের দিকে দিয়ে হেলান দিয়ে বসছে। সর্বশেষে নবীজি যখন তেলাওয়াতে সেজদা দিলেন, উতবা পারে না যেন সেজদা দিয়ে দেয়, কিন্তু পিছনে তাকায় আছে কারা? তার সাঙ্গপাঙ্গরা। নবীজি এভাবে সর্বশেষে এই সূরাটা শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে উতবারে বললেন, চাচা শুনতে পাইছেন কিনা কিছু? উতবা মাথা ঝুলালো। নবীজি বললেন, এটাই হলো আমার জবাব। যখন এভাবে বলে দিলেন, উতবার কোনো কথা না বলে চলে গেল তার সাঙ্গপাঙ্গদের কাছে। সে যখন সেদিকে যাচ্ছিল সবাই বলা বলে শুরু করছে, দেখো উতবা যে চেহারা নিয়ে গেছে ওই চেহারা নিয়ে আসতে পারে না, চেহারা বসকে গেছে। উতবা সেখানে গেল, টলতে টলতে বসলো। এক পর্যায়ে সবাই চেয়ে আছে উতবা কি জবাব নিয়ে এসেছে, কি ইনফরমেশন নিয়ে এসেছে। উতবা তাদের সামনে বসে এবার বলল, শোনো, আমার বয়স হয়েছে, অনেক কিছু বুঝার আমার সুযোগ হয়েছে। আমি মুহাম্মদকে আমার পক্ষ থেকে সেরা প্রস্তাব দিয়েছি। প্রস্তাবের জবাবে মুহাম্মদ আমাকে যা শুনিয়েছে, আমার মন বলতেছে মুহাম্মদ একদিন বিজয় লাভ করবে, তোমরা ঠেকায় রাখতে পারবা না, তোমরা ঠেকায় রাখতে পারবা না। এই প্রসঙ্গে এবার আমাদের বাংলাদেশের দিকে একটু তাকাই। যারা ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য কোরআনের পাখিকে হত্যা করেছেন, যারা ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ইসলামিক নেতৃবৃন্দকে হত্যা করেছেন, তাদের ধারণা ছিল যে ইসলামকে থামিয়ে দিয়েছেন, কিন্তু থামছে? কথা বলুন, থামছে? থামবে না, বরং ইসলামের উপর আঘাত আসলে ইসলামের মর্যাদা বাড়ে না কমে?
মুসলমানদের উপর আঘাত আসলে মুসলমানরা বাড়ে না কমে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটাই হলো। উতবা বলল, তোমরা থামায় রাখতে পারবে না, বরং আমি তোমাদেরকে প্রস্তাব করছি, শোনো, মুহাম্মদ যে মিশন নিয়ে এসেছেন, তিনি যে ইসলাম নিয়ে এসেছেন, তা নিয়ে তাকে থাকতে দাও। আমার মন বলছে সেদিন বেশি দূরে নয়, মুহাম্মদ শুধু মক্কায় নয়, মুহাম্মদ শুধু আরবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীতে বিজয় লাভ করবেন। তিনি যদি বিজয় লাভ করেন, এটা তো তোমাদেরই সফলতা। তোমাদেরকে কে চিনে? তুমি মক্কার অমুক, তুমি মক্কার অমুক, এর চেয়ে বড় পরিচয় তোমার নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, সেটা শুধু মক্কায় নয়, গোটা পৃথিবীতে বিজয় লাভ করবে। কেউ বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারবে না। যদি তিনি বিজয় লাভ করেন, এটা তোমাদেরই লাভ, তোমাদের সম্মান বেড়ে যাবে। ইসলাম যদি বিজয়ী হয়, সবার সম্মান আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? সে আরো বলল, পক্ষান্তরে সে যদি পরাজিত হয়, আন্তর্জাতিক পৃথিবীতে একদিন সে মুভ করবে, সেখানে সে বিজয় লাভ করবে, এটা আমি বুঝতে পারতেছি, যা আমার শুনাইলো। তবে সে যদি পরাজিত হয় আন্তর্জাতিক পৃথিবীতে, তাহলে তোমাদেরই লাভ। অর্থাৎ তোমরা নিজের আর মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করা লাগলো না। সে বড় জায়গায় পরাজিত হলো, কিন্তু আমার মন বলছে তাকে কেউ পরাজিত করতে পারবে না। তো সে বিজয়ী হইলেও তোমাদের লাভ, আন্তর্জাতিক পৃথিবীতে পরাজিত হইলো তোমাদের কি লাভ? নিজেদের আর টাকা পয়সা খরচ হলো না, তার পিছনে তোমরা ষড়যন্ত্র করা লাগলো না। আমার বন্ধুগণ, একটা কাফের উতবা যেই কথাটা, যে বক্তব্যটা এখন থেকে 1450 বছর আগে বুঝছে, আমাদের সমাজের কিছু মুসলমান নামদারি এখনো এই কথা বোঝে না। এরা কারা? এরা হচ্ছে তারা যারা ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কথা বলুন ঠিক না? কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইসলাম থেমে যাওয়ার মতো কোনো ধর্ম নয়। ইসলাম নিয়ে যারা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। ইসলামের সাথেই থাকলে লাভ না লস? ইসলাম বিজয় লাভ করবে আমাকে আপনাকে নিয়ে, অথবা আমাকে আপনাকে ছাড়া। সুতরাং আমাকে নিয়ে, আপনাকে নিয়ে বিজয় লাভ করবো আমরা চাই নাকি চাই না? আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবারে যে কয়টা আয়াত তেলাওয়াত করেছি, আমি তার শাব্দিক তর্জমা আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। এরা কই? সাউন্ডটা ভালো করে দেয় নাই। তাতানাসসালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, একটু চিৎকার করে বলতে হবে। আল্লাহ তাআলা শুনতে পাচ্ছেন, এই অনুভূতি নিয়ে বলুন, আমাদের রবকে। এবং এটার উপরেই যারা ইস্তেকামত থাকে, অটল থাকে, এটার উপরেই যারা অবিচল থাকে, এমনটা যে বা যারা করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই কারণে তাদের উপরে আল্লাহর ফেরেশতাগণ অবতরণ করে। তাদের কাছে ফেরেশতা আসেন, ফেরেশতাগণ তাদেরকে অভয় দেন। কি অভয়? আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। সুবহানাল্লাহ বলবেন না? কি পেও না? ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। ঈমানদারদের জন্য জান্নাতের ওয়াদা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আমরা এখানে যারা এসেছি, আমাদের জন্য ইনশাআল্লাহ বিইজনিল্লাহ জান্নাত আছে না নাই? সুতরাং ঈমানদাররা কখনো আল্লাহ তাআলার ওই সুসংবাদ থেকে বঞ্চিত হয় না, হবে না। আল্লাহ তাআলা আরো বলেন,
ফেরেশতাগণ অবতরণ করে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মেহেরবান মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারির আয়োজন, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা সেরা হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকবে? জবান ছেড়ে বলুন, কার দিকে? ওয়া আমিলা সলিহা, নিজে সৎ কাজ করবে। অকল, এবং বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই হচ্ছে যা তেলাওয়াত করছি তার শাব্দিক তর্জমা। এবার একটু মূল আলোচনায় যাওয়া দরকার। আপনারা রেডি আছেন তো শোনার জন্য? কষ্ট হবে না তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে? আল্লাহ। সত্যিকার অর্থে আমাদের রব কে? আর কেউ আছে? কথা বলুন, আর কেউ আছে? আমাদের তো একজনই রব, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এমন রব তিনি যিনি মায়ের গর্ভে থাকাকালীন আমরা সেখানে যা আমাদের দরকার ছিল সবকিছু দিয়েছেন। সেখানে বেঁচে থাকার জন্য যে খাবারের প্রয়োজন ছিল তা দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন যেটা সেই জায়গায় আল্লাহ ছাড়া কেউ কল্পনাও করতে পারে না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, কি খেতে হবে, কিভাবে থাকতে হবে, দুনিয়ার কারো চিন্তাই ছিল না, সিস্টেমেই নাই। কিন্তু আল্লাহ তাআলা তিনি এমন রাজাদিরাজ রব, সেখানে আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, শুধু এতটুকু জেনে নিন, আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে সম্মানের সাথে বেঁচে থাকার ব্যবস্থা করেছে। সেখানে আমাদের যে খাবার ছিল, এই খাবারটা ছিল মায়ের মাসিক রক্ত। সেই খাবারটা তিনি চাইলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু এই মুখ দিয়ে পৃথিবীতে এসে আমরা তাকে রব বলে ডাকবো, আমরা তার কোরআন তেলাওয়াত করব, আমরা তার জিকির করব, আমরা তার জন্য প্রশংসা করব, যার কারণে মুখটাকে আল্লাহ তাআলা ইনটেক করে রাখলেন। কোনোদিন মুখ সেখানে খোলার প্রয়োজন হয় না। আলাদা অন্য একটা আয়োজন করে নাভি থেকে নাভি পর্যন্ত খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য এই জবানটা পবিত্র না অপবিত্র? পবিত্র। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু লোক সেই জবানটাকে দুনিয়াতে অপবিত্র করে দেয়। এরকম আছে না নাই? এই যারা বিড়ি খায়, বিড়ি খাওয়ার পাবলিক অন্তত এলাকায় নাই তো? হ্যাঁ, বিড়িটা পবিত্র না অপবিত্র? বুঝেই যে এটা দেখলে যে আসলে পবিত্র না অপবিত্র। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলেন, হারাম কথা বলে, এই মুখ দিয়ে মদ খায়, গাঁজা খায়, এরকম যারা করে, আল্লাহ তাআলা তার মুখটা রাখছেন পবিত্র, কিন্তু সে অযোগ্য
মূর্খ হওয়ার কারণে সেই মুখটাকে কি করে দিল। এই জন্য মুখটা কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এই জবানটাকে সতেজ রাখুন একজনের নাম নিয়ে, তিনি কে? বেশি বেশি তার শুকরিয়া আদায় করুন, জিকির করুন। জবানটা পরিচ্ছন্ন পবিত্র হবে। এই জবান দিয়ে যা দোয়া করবেন কোনোটা ফেরত দেয়া হবে না। তো আল্লাহ তাআলা বলেন, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব কে, সুম্মা ইসতাকামু, এটার উপরে অটল অবিচল থাকে, অটল থাকবে, এমনটা যারা করতে পারবে তাদের উপরে ফেরেশতাগণ অবতরণ করবে। তাদের বন্ধু হয়ে যান কারা? ফেরেশতারা। তাদের বন্ধু কারা? ফেরেশতারা। এটার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে এই যে যারা ইসলামের উপর অটল অবিচল থাকে, যদি কখনো তাদেরকে আঘাত করা হয়, যদি কখনো তাদেরকে নির্যাতনের মুখে ঠেলে দেওয়া হয়, এই নির্যাতনের মুখেও তারা ওইটাকে পাত্তা দেয় না, কারণ ফেরেশতাগণ অবতরণ করে বলে, আল্লাহর গোলাম ভয় পেও না, আল্লাহ তোমার সাথে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে যুগে যুগে যাদেরকে শহীদ করে দেওয়া হলো, হত্যা করা হলো ইসলামের কারণে, সর্বশেষে এই জাতি দেখতে পেল এই জাতির প্রিয় ব্যক্তিত্ব, হাজার কোটি জনতার হৃদয়ের স্পন্দন, নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। তাকে কি করে দেওয়া হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে। যে রাতে তাকে শহীদ করে দেওয়া হবে তার আগের দিনে তার হাসি গোটা বিশ্ব দেখতে পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই হাসি প্রমাণ দিয়েছে তিনি যে 13.5 বছর জেলের মধ্যে আটকা নির্যাতন করা হয়েছে, এগুলোকে পাত্তাই দেন নাই। কেন? কারণ এই জাতীয় ব্যক্তিদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেন, অভয় দেন, ভয় পাবেন না। যেটা বলুন না সুবহানাল্লাহ। আর চূড়ান্ত ভাবে যখন কাউকে শহীদ করে দেয়া হয়, শাহাদাতের সময় আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর জান্নাতের সিনারি সামনে নিয়ে আসেন, দেখাতে থাকেন, আল্লাহর গোলাম আপনি এই জান্নাতে থাকবেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর গোলাম আপনি এই জান্নাতের এই নাজ নিয়ামত গুলো ভোগ করবেন, তা আপনার জন্য অপেক্ষমান রয়েছে। আল্লাহ তাআলা এমন একটা সিনারি নিয়ে এসেছেন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মাঝে, যেখানে হাবিবে নাজ্জার নামে একজন মহান ব্যক্তির ঘটনা তুলে ধরেছেন। তিনি যার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিজুন ইন্নী ইযাল লাফী দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। এক পর্যায়ে তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এই হাবিবে নাজ্জারকে ইসলামের ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহ আমার রব এই কথা বলার কারণে জালেমেরা, নাস্তিকেরা, মুশরিকরা তাকে হত্যা করেছে। হত্যার সময় তিনি বললেন, হায় আফসোস, আমার জাতি যদি বুঝতে পারতো আল্লাহ তাআলা ওরা আমার সাথে বেয়াদবি অন্যায় করার কারণে আমাকে মাফ করে দিয়েছেন। এবং তাকে বলা হলো কিলাত খুলিল জান্নাহ, এই জান্নাতে প্রবেশ করো। বলা হলো জান্নাতে প্রবেশ করো এবং আল্লাহ তাআলার যে সম্মানিত গোলামরা রয়েছে, বাদীরা রয়েছে, তাদের দলে শামিল হয়ে যাও। লোকেরা দেখলো তাকে মারা হচ্ছে, ফিনকি দিয়ে মুখ থেকে নাক বেয়ে, চোখ বেয়ে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু তার মাঝে সে মুস্কি হাসি দিয়ে বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। কোন সূরা? সূরা ইয়াসিন। পড়ার অভ্যাস আছে তো? পড়বেন, ঈমান বেড়ে যাবে। ঈমান বাড়িয়ে দিবেন কে? তিনি এক পর্যায়ে বললেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, আমার রব আমাকে মাফ করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং যারা যুগে যুগে সম্মানিত হয়েছে, আমাকে এভাবে টর্চার করে মারার কারণে আল্লাহ তাআলা সেই সম্মানিতদের কাতারে আমারে শামিল করে নিয়েছে। তো সম্মানিত হাজিরিন, যারা বলবে আমাদের রব আল্লাহ,
তাদের কাছে ফেরেশতারা অবতরণ করেন। ফেরেশতারা এসে বলতে থাকেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করবে না, ওয়া আবশিরুল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাত সামনে আছে না নাই? খুব মজার বিষয় বলছি ফেনীবাসী, খেয়াল করুন। আমরা এই মুহূর্তে এখানে বসা আছি, কিন্তু আমাদের যদি কিসমতে জান্নাত থাকে, জান্নাতের যদি আমাদের স্বপ্ন থাকে, সেই জন্য যদি আমরা কাজ করি, সেই জান্নাত আমাদের জন্য প্রস্তুত করা আছে। জান্নাত এখনো অপেক্ষমান আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের বেডগুলো খালি রয়েছে, রুমগুলো সব খালি পড়ে আছে, জান্নাতের প্লেটে প্লেটে খাবার সাজানো, জান্নাতের হুর গেলমানরা সোনালী সিংহাসনে বসে আছে একজন প্রধান আকর্ষণের জন্য, তিনি হচ্ছেন আপনি আর আমি। সুবহানাল্লাহ বলতে পারলাম না? ভয় পাচ্ছেন যে আসলে যাইতে পারি কিনা, নাকি? সেই জান্নাতে যাওয়ার জন্য রেডি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সে জান্নাত প্রস্তুত রয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের জন্য করা হলো। ফেরেশতাগণ আরো বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু, আউলিয়া, অফিল আখিরা, আখিরাতেও বন্ধু থাকবো। সুবহানাল্লাহ বলুন। যারা নেক বান্দা, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, তাদের দুনিয়ার বন্ধু ফেরেশতাগণ হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য গোটা পৃথিবী যদি তার বিপক্ষে চলে যায়, ভয় পায় না, কারণ সে জানে আমার সাথে আছেন কে, এবং ফেরেশতারা তারে পদে পদে সাহায্য করেন। এরকম বহু রেকর্ড আছে। আপনারা কেউ উমরায় গেছেন কিনা কখন? উমরা কিবা হজে? মদিনার অদূরেই রয়েছে বদর নামক সে ময়দান, যেখানে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছে নবীজির সাথে কাফেরদের সাথে। এই যুদ্ধে কারা বিজয় লাভ করছে? কারা? মুসলমান। অথচ মুসলমানের সংখ্যা ছিল 313, কাফের ছিল কত? 1000। 1000-এর মোকাবেলা আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দান করেছেন। মুসলমানদেরকে সাহায্য করার জন্য ওখানে হাজার হাজার ফেরেশতা নেমে আসছিলেন। এই বদরের ময়দানের সাথে একটা পাহাড় আছে, এই পাহাড়টাকে বলে এখনো জাবালুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলিমগণ দলে দলে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ চলাকালীন দেখতে পেলাম সাদা পাগড়ি পরিহিত বিশাল বিশাল দেহের অধিকারী এক একজন সোলজার নেমে আসতেছেন এই পাহাড় থেকে। নবীজি জানালেন তারা হলেন আল্লাহর ফেরেশতা। আজও যদি কেউ আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য ময়দানে নেমে আসে, আল্লাহ তাআলাই ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। তার একটা ঝলক দেখে সেই দেশবাসী 2024 সালের 5ই আগস্টে, কথা বলেন ঠিক না, যখন জাস্টিসের জন্য আমাদের দেশের তরুণ সমাজ, নিষ্পাপ তরুণরা, যারা এখনো রাজনীতি বোঝে না, যারা এখনো দুর্নীতি কি জিনিস জানে না, সেই তরুণরা ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, এই জাতীয় বাচ্চারা ময়দানে নেমে এসেছে। তাদের সংখ্যা তো আমরা মনে করি কম, কিন্তু গোটা জাতি দেখতে পেল যেন কোটি কোটি রাস্তায় নেমে আসছে। কি বাস্তব না অবাস্তব? কোত্থেকে এসেছে? কোরআনের বক্তব্য থেকে বোঝা যায় যারা জাস্টিসের জন্য নেমে যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে আসে তাদের সাথে। এজন্য জালেম ভাগতে কি হয়েছে? বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, ফেরেশতাগণ এভাবে যুগে যুগে যারাই বলবে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, তাদেরকে অভয় দিয়ে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। অফিল আখিরাত, দুনিয়ার জীবনটাই জীবন নয়, আর একটা জীবন আছে না নাই? কোন জীবন? আখিরাতের জীবন। আমরা যে ঘুমোতে যাই, ঘুম থেকে জেগে উঠলে আগামীকাল, না উঠতে পারলি আখিরাত পরকাল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ঘুম থেকে উঠলে আগামীকাল, না উঠলে কি পরকাল হয়ে যায়। এটা বাস্তব না অবাস্তব? এখানে এমন কেউ থাকতে পারি হয়তোবা, কান খাড়া করে শুনুন, বসে আছি স্বাভাবিকভাবে, কিন্তু হয়তোবা আগামী বছর আর দুনিয়াতে টিকিট নাই, হতে পারে কিনা?
পারে কিনা? সুবহানাল্লাহ। এটি হচ্ছে আমাদের বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সচেতন হওয়ার তৌফিক দান করুন। তো এরকম ফেরেশতাগণ বলবেন, অফিল আখিরা, আখিরাতে আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা আরো বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাবে। মন অনেক কিছু চায় নাকি চায় না? অনেক কিছু চায়, কিন্তু সব পাওয়া যায় না। যেমন মন এক নম্বরে চায় যদি চিরদিন সুস্থ থাকতে পারতাম, কিন্তু থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব? সুস্থতা কত বড় নিয়ামত, সুস্থ থাকলে বোঝা যায় না, কিন্তু যখন জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, যখন জটিল রোগ পেয়ে বসে, তখন বোঝা যায় সুস্থতার কত দাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যৌবন বয়সে বোঝা যায় না যে যৌবনের কত স্পর্ধা, কত দাম, কত পাওয়ার। বুড়ো হইলে বারবার মনে হয়, যৌবনকালে কত কিছু করছিলাম। আছে না না এরকম ঘটনা? এজন্য যুবক বয়সকে আমরা কাজে লাগাবো, ইসলামের জন্য রাজি আছি তো যুবকেরা? তাহলে ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেন, ফেরেশতারা বলে দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য তোমাদের নফস যা চাবে, মন যা চাবে, জান্নাতে তা রাখা আছে। এর মধ্যে একটা চাবে যে কোনোদিন যেন তারা আর অসুস্থ না হয়, কোনোদিন যেন বুড়া না হয়। জান্নাতে কেউ কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা কোনোদিন জান্নাতে যেতে পারলে কি হবো না? মজার বিষয় হলো জান্নাতে কোনোদিন বয়স বাড়বে না। কিছু লোক আছে বয়স চুরি করে বাড়ে, বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এরও কম বলে, আছে না নাই? সবচেয়ে বেশি চোরামি করে যে সময় বাচ্চারা ওই যে স্কুলে ভর্তি করতে যায়, বয়স হয়ে গেছে 7, কিন্তু বাপ মা 1 বছর কমায় দেয়। নিয়ত কি করে? 1 বছর যদি পায়, সরকারি চাকরিতে 1 বছর কি পাইলো? সুযোগ পেল। এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই? আছে? এই যে চুরি করলো, এটা কি আসলে চুরি নাকি খুব ভালো একটা কাজ? বয়স চুরি করা যাবে না। কেন করা যাবে না? কারণ আপনি বয়স চুরি করতে গেলে, বাচ্চা জন্ম গ্রহণ করেছে 2023 সালে, আপনি বানাইতে হবে কত? 2024। কমাইতে গেলে কত বানাইতে লাগবে? 2024। সেখানে বাচ্চা জন্মগ্রহণ করেছে ধরেন রবিবারে, আপনি বানাইতে হবে সোমবারে। তাহলে বিষয়টা সঠিক হলো না ভুল? মিথ্যা না সত্যতা? এটা করা যাবে না। কে জানে এই বাচ্চা হয়তো এমন বড় হতে পারে, যেমন কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তার নাম, জন্ম তারিখ মুখস্থ করা লাগে নাকি লাগে না? সুতরাং আপনার বাচ্চাও তো এমন হতে পারে। আপনি যে জন্মটা মিথ্যে বলবেন, তাহলে মানুষ কি জানবে? মিথ্যাটাই জানবে। এটার গুনার বোঝা বহন করা লাগবে নাকি লাগবে না? দ্বিতীয়ত, সন্তানকে নিয়ে এত ছোট্ট চিন্তা করবেন কেন যে চাকরি করবে? কে জানে সন্তান 1000 লোকের চাকরির ব্যবস্থা করবে। হতে পারে নাকি পারে না? এই যে 2 জন উপদেষ্টা হলো তরুণদের আইডল, 2 তরুণ উপদেষ্টা, নাহিদ আর আসিফ, এখনো মাস্টার্সও পাস করে নাই, কিন্তু 1000 লোকের চাকরি তাদের হাতে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? ধন্য তাদের বাবা মা। এবং গোটা বাংলাদেশের জন্য গৌরব হয়ে গেল যে তরুণদের আইডল হয়ে গেল। এখনো এমএ পাসও করে নাই, কিন্তু এমএ পাস, এরপরে সচিব, বড় বড় আমলা তার সামনে দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তরুণ বয়সে কি দান করতে পারেন? সম্মান দান করতে পারেন। তো অনেক কথা, আমরা সেদিকে গেলাম না, শুধু একটু ইঙ্গিত দেব আপনাদেরকে, বয়স চুরি করা যাবে না। তো মানুষ বয়স কমাতে চায়, চুরি করতে চায়, তরুণ থাকতে চায়, যুবক থাকতে চায়, সুন্দর হতে চায়, ভালো খেতে চায়, চিরদিন বেঁচে থাকতে চায়। এগুলো দুনিয়াতে সম্ভব নেই। অবশ্য আমাদের জন্য সম্ভব না হলো ক্ষমতায় যারা আছে তাদের জন্য সম্ভব। সম্ভব? ধনী যারা, তাদের জন্য সম্ভব না। না, কারো জন্য সম্ভব নয়। এই দুনিয়া আমাদের আসল ঠিকানাই নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন
মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বাস্তব নাকি অবাস্তব? এটা আমাদের আসল ঠিকানা না। এখানে এসেছিলাম আমরা একা একা, কি বলেন, একা সম্পূর্ণ খালি গায়ে আসছিলাম, ঠিক না? সম্পূর্ণ খালি গায়ে আবার আমাদেরকে চলে যেতে হবে। বলতে পারেন না হুজুর কাফনের কাপড় আছে, সেখানে পকেট টকেট আছে, কত সুন্দর করে বানিয়ে দিবে। না, কাফনের কাপড়টা মূলত যেহেতু মানুষটা অনেক বয়সী সম্মানিত এই জন্য জড়িয়ে দেওয়া হয়, কিন্তু আদালতে আখেরাতে কাফনের কাপড়ও গায়ে থাকবে না, সম্পূর্ণ খালি গায়ে উঠতে হবে। সুবহানাল্লাহ বলবো না? এলাম একা, যেতে হবে একা, এবং এখানে কেউ চিরস্থায়ী থাকার সুযোগ নাই। বরং আমাদের এই সফরটা হচ্ছে যেন পথিকের মতো। কোন পথিক এক শহর থেকে আরেক শহরে রওনা দিলেন, পথিমধ্যে কিছু সময় যদি তিনি বিশ্রাম নেন, তার উদাহরণ যেমন আমরা এই পৃথিবীতে এসেছি তেমন। আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম রুহের জগতে। কোথায়? রুহের জগতে। সময় হয়েছে তো এখানে এলাম, আবার চলে যেতে হবে আখেরাতে। সেখানে এই সফরের সময়টাতে, বিশ্রামের সময়টাতে আল্লাহ তাআলা যা বলেছেন যদি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর জান্নাত। কিন্তু যারা মনে করবে চিরদিন থাকবো, ক্ষমতা ধরে রাখতে হবে, মানুষকে মেরে হলো শেয়ার গদি টিকে রাখতে হবে, তাদের ঠিকানা কোথায়? আসতে বলবেন না, ঠিকানা কোথায়? এরকম লোক আমাদের দেশে আছে না নাই? অবশ্য আলহামদুলিল্লাহ ফেনীতে এরকম বেকুব নাই, তাও আছে। সাবধান, এরকম বেকুব হওয়া যাবে না। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? টার্গেট রাখতে হবে দুনিয়া না আখিরাত। আসতে বলবেন না, কোথায়? আখিরাত। এমন আখিরাত সেখানে যা যাবেন তাই পাবেন। যেমন সেখানে যদি ক্ষমতা চান, আছে না নাই? কি ক্ষমতা? কেউ যদি চায় আল্লাহ আমি দুনিয়াতে অনেক ক্ষমতার পাগল ছিলাম, কিন্তু যেহেতু অবৈধ উপায়ে ক্ষমতা নেওয়া জায়েজ না, এই জন্য আমি ক্ষমতা কোনোদিন চাই নাই। ও আল্লাহ আমার ক্ষমতা চাই। আপনি যদি দুনিয়ার ক্ষমতা চান, আল্লাহ মুহূর্তের মধ্যে দুনিয়া আপনার সামনে দিয়ে ক্ষমতা দিয়ে দিবে। বলবেন যায় থাক, কিন্তু ওখানে এগুলো পাত্তাই দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতটা থাকবে এই দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, এর চেয়ে বড় বড় থাকবে এক একটা জান্নাত। সে দেখবে তার তুলনায় পৃথিবীটা একটা বালির মতো না। তো এখানকার ক্ষমতা দিয়ে কি হবে? এজন্য সেখানে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে। কোরআনের ভাষায় ওয়াকুলুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সুবহানাল্লাহ বলুন। সব সময় প্রশংসা লেগে থাকবে কার? যেখানেই যাবে প্রশংসা করবে একজনের। তিনি কে? জবান ছেড়ে চিৎকার করে বলুন, তিনি কে? জান্নাতে এটাই থাকবে তাদের বুলি, সব সময় বলবে আলহামদুলিল্লাহ। তা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে আরো আছে, তোমরা যা দাবি করবে, মন যা চাবে সেটাও দেয়া হবে, যা মুখে কোনো মতে উচ্চারণ করবে সেটাও কি দেয়া হবে। এজন্য এখন থেকে লিস্ট করুন কি যাবেন আপনি আল্লাহর কাছে, এগুলো লিস্ট করুন। পৃথিবীতে যেটা কোনোদিন সম্ভব নয় ওইটাই ওখানে পাওয়া যাবে। সব তো দিবেনই, যেটা সম্ভব নয় সেটাও কি দিবে। সেখানে যে বাহন মানুষ ব্যবহার করবে, চোখের পলকে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার জীবনে আমরা মাঝে মাঝে বিমানের দিকে তাকিয়ে চিন্তা করি এত উপরে মানুষ উঠে। এমনও লোক আছে জীবনে কোনোদিন উঠার সুযোগ হয় না, হয়তো আর হবেও না। আর জান্নাতে এর চেয়ে গতিসম্পন্ন বাহন সে প্রাইভেট ভাবেই ব্যবহার করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক নায়ক নায়িকার ভিডিও দেখে, ছবি দেখে অনেক পাগল আছে, পাগলের মতো আত্মহারা হয়ে যায়। কিন্তু জান্নাতের নায়ক নায়িকার চেয়ে 1000 কোটি গুণ সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করবেন যদি জান্নাতি হতে পারে। জান্নাতের মধ্যে একটা মার্কেট থাকবে, সব থাকবে সুপার মার্কেটের মতো বিশাল, যেটা পৃথিবীর চেয়েও বড়। ওখানে প্রতি জুমার দিনে জান্নাতীরা বিচরণ করতে যাবে। সকালবেলা তার সৌন্দর্য যেমন ছিল, কোনো মতো ওই মার্কেট এরিয়াতে ঢুকলে বাসায় যখন আসবে তার সৌন্দর্য তার ডাবল হয়ে যাবে। কিচ্ছুই করা লাগবে না, পারফিউম মাখা লাগবে না,
কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো খাবার গ্রহণ করা লাগবে না, এমনি শুধু ঘুরবে, সৌন্দর্য বেড়ে যাবে। বাসায় আসলে তার স্ত্রীগণ বলবে আপনার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। সে এসে দেখবে তার স্ত্রীদের সৌন্দর্য বেড়ে গিয়েছে। বাড়িয়ে দিবেন কে? আসতে বলবে না কে? এত কিছুর বড় আল্লাহ তাআলা বলছেন আরো তোরা যা চাবি তা তোদেরকে দিয়ে দেব। কেন দেয়া হবে? 32 নম্বর আয়াত সূরা হামিম আস-সাজদা, নুজুলাম মিন গফুরির রহিম। কারণ হলো যিনি গফুর, গফুর কে? একটু জবান ছেড়ে বলুন না, গফুর কে? এই আল্লাহর পক্ষ থেকে, গফুরের পক্ষ থেকে, যিনি রহিম পরম দয়ালু তার পক্ষ থেকে থাকবে এই আপ্যায়ন। কারণ এই জান্নাত স্পেশালি কার তৈরি করা? সেখানে আল্লাহ তাআলা কারো সহায়তা নেন নাই, তিনি সাজিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব কে? এটার উপরেই অটল অবিচল থেকে যাবে। কারো কাছে কোনোদিন ধন্না দিবে না, মাথা নত করবে না, প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, সাহাবীদের মতো, মহান মুসলিমদের মতো। আল্লাহ তাআলা তাদের সম্মানার্থে এই জান্নাতের ব্যবস্থা রেখেছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা সর্বশেষ 32 নম্বর আয়াতের পরে 33 নম্বর আয়াতের সূচনায় বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। খুব খেয়াল করুন, এই আয়াত দিয়ে আমরা আলোচনা ক্লোজ করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা সেরা হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকা দরকার? আলেমরা মানুষকে কার দিকে ডাকে? ভালোরা মানুষকে কার দিকে ডাকে? মুসলমানরা মানুষকে কার দিকে ডাকে? আমরা একমাত্র কার দিকে ডাকবো? আসো, আল্লাহর দিকে আসো। এক্ষেত্রে ফেনীবাসী খেয়াল করুন, যারা আল্লাহর উদ্দেশ্য ছাড়া দল করে, রাজনীতি করে, তারা সেরা হতে পারে না। দল করতে হলে, রাজনীতি করতে হলে, মানুষকে ডাকতে হলে কার দিকে ডাকা দরকার? আল্লাহ বলছেন তার চেয়ে সেরা আর কে হতে পারে? এই বিষয়ে আপনাদের কাছ থেকে ওয়াদাটা আমি নিতে পারি কিনা যে আমরা প্রত্যেকে মানুষকে আল্লাহর দিকে ডাকবো এখন থেকে? ডাকতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তোলেন। সবাই? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। চিৎকার করে বলুন লিল্লাহে তাকবীর। মানুষকে যে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সেই হচ্ছে সেরা। আপনাকে সেরা বানিয়ে দিবেন কে? হতে পারে সামাজিকভাবে আপনাকে লোকেরা এত মূল্যায়ন করে না, আপনি রিক্সা চালক, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, অটো চালান, সিএনজি চালক, অথবা মুদি দোকানদার, অথবা চাকরি নাই, ভালো খাবারেরও ব্যবস্থা হয় না, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আল্লাহ দেখতে পান আপনি হচ্ছেন আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা সেরা হতে পারে যে ব্যক্তি মানুষকে কার দিকে ডাকে? আমরা কার দিকে ডাকবো? দলে দলে আল্লাহর দিকে ডাকুন, প্রয়োজন হাত দুলিয়ে ডাকুন, বাবা আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, ইসলামী রাজনীতির দিকে আসো। মানব রচিত যত রাজনীতি এগুলো ছেড়ে দাও, এগুলোতে সম্মান নাই, ইজ্জত নাই, বরং এগুলোর পিছে যারা দৌড়ায় সময়ের ব্যবধানে তারা পালাতে বাধ্য হয়। এরকম ঘটনা ইতিমধ্যে ঘটছে নাকি ঘটে নাই? আগামীতেও যারা এভাবে মানব রচিত মতবাদের দিকে, রাজনীতির দিকে ডাকবে, আল্লাহ তাআলা তাদেরকে পালাতে কি করবেন? বাধ্য করবেন। পক্ষান্তরে আল্লাহর দিকে যারা ডাকবে, মানুষ তাকে মূল্যায়ন করতে পারুক আর না পারুক, তার সম্মান বেড়ে যাবে। বাড়ায় দিবেন কে? আর চূড়ান্ত ভাবে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। সেখানে সম্মানিত তারাই হবে যারা আল্লাহর দিকে ডেকে গেছে, স্পেশাল মেহমান হয়ে যাবে তারা আল্লাহর সোনালী জান্নাতে। সুবহানাল্লাহ। ইমানদারের সব কাজ হয় আল্লাহর নামে। কার নামে? এজন্য নবীজি বললেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেক কাজ, যে কাজ আল্লাহর নাম নিয়ে করা হয় না, ওই কাজটা লেজ কাটা হয়ে যায়। কেন হয়? কারণ আল্লাহর নাম নিয়ে ওই কাজ করা হয় না। আর আল্লাহর নাম নিয়ে কোনো কাজ করলে তাতে কি হয়? বরকত হয়। কোনো কাজ যদি আল্লাহর নাম নিয়ে করা হয়
মানুষ মনে করতে পারে এই কাজটা ছোট, কিন্তু ওখান থেকে গোটা বিশ্ব সৃষ্টি হতে পারে, গোটা বিশ্ব পরিবর্তন হয়ে যেতে পারে। নবীজির উদাহরণ সামনে আনা যায়। একা দাওয়াতি কাজ শুরু করলেন, একজন ইয়েতিম মানুষ। কেমন ইয়েতিম? বাবাকে কোনোদিন তার চর্ম চোখ দিয়ে দেখার সুযোগ হয় না। ছোটবেলায় মা মারা গেলেন, একা দাওয়াতি কাজ শুরু করলেন। তার বরকত আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? ওই দাওয়াতের প্রভাব আমাদের পর্যন্ত আছে না নাই? পক্ষান্তরে আবু জাহেলরা ছিল রাষ্ট্রপতি, আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী। এভাবে মক্কার হোমরা সোমরা যারা ছিল নবীজিকে থামায় দিতে চাইছে। সে আবু জাহেলের নাম নেওয়ার মতো কেউ আছে? অবশ্য ফেনীতে থাকতেও পারে এরকম। হ্যাঁ, মোহাম্মদ নাম সমগ্র পৃথিবীতে আজকে শ্রেষ্ঠ নাম। ইউরোপে আমেরিকাতে সর্বশ্রেষ্ঠ নাম আজকে মোহাম্মদ নাম। কিন্তু ইউরোপ আমেরিকা দূরের কথা, যেই দেশটার নাপাক ওখানে আবু জাহেলের নাম রাখার মতো কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলবো না? এই বরকত কার পক্ষ থেকে? এজন্য কি কাজ করব? সৎ কাজ করব আল্লাহ তাআলার পাশে, এবং যে সৎ কাজ করেন, সৎ কাজের সহজ ব্যাখ্যা হলো আল্লাহ এবং তার রাসূল যেগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন, যেগুলো নির্দেশনা দান করেছেন, যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন এগুলো থেকে দূরে থাকা, যেগুলো করতে বলেছেন এগুলোই করা, এটাই হলো আমলে সলেহ। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, বলেছেন সালাত আদায় করো, রমাদানে রোজা রাখো, যাকাত ফরজ হলে যাকাত দাও, এবং সদা সর্বদা একজনকে স্মরণ করো, তিনি কে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا, যারা দাঁড়ানো অবস্থায়, কুউদান বসা অবস্থায়, ওয়ালা জুনুবিন শুইল, সেই সময় আল্লাহকে স্মরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়নে স্বপনে সব সময় আমরা একজনকে ডাকি, তিনি কে? আল্লাহ। এরকম যারা করে এরাই সেরা হয়ে যায়। ও আমিলা সলেহা। 3 নম্বরে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কারা? আসতে বলেন কেন? আমরা কারা? মুসলমান। আমরাই সৃষ্টির সেরা। আমরা কারা? আমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। এজন্য মুসলমানের পরিচয় হচ্ছে মুসলমান মানুষের কি করে? কল্যাণ করে। মুসলিম হোক অমুসলিম হোক, সে মানুষকে কি করবে? কল্যাণ করবে। গত কয়েকদিন আগে একজন হিন্দু ভদ্রলোক টকশোতে এসে কথাটা বলেছেন যে আমি বাংলাদেশে দেখেছি আমার প্রতিবেশী যারা বিপদে আপদে, সেই প্রতিবেশী মুসলমানরাই আমার এগিয়ে আসে, আমার হিন্দু ভাইদের চেয়েও মুসলমানরা এগিয়ে আসে আমার কাছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমাদের কালচার, এটা আমাদের পরিচয়, এটা আমাদের ঐতিহ্য। আমরা আল্লাহর স্বার্থে মুসলিম অমুসলিম দেখি না, সবার আমরা উপকার করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমান পরিচয় পেলে মুসলমানের ক্ষতি করার জন্য অমুসলিমরা উঠে পড়ে লেগে যায়। এটা ওদের পরিচয় হতে পারে, কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম হোক অমুসলিম হোক সবার সাহায্যে আসি না নাই, এবং কিয়ামত পর্যন্ত এটাই আমাদের পরিচয়। আমরা মানুষের কি করে যাব? উপকার করে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কোনোদিন ধর্মীয় কারণে দাঙ্গা বাঁধে নাই, কিন্তু পার্শ্ববর্তী দেশ মাঝে মাঝে স্লোগান দেয় এরা গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ। কিন্তু আমরা দেখতে পাই গুজরাটের কসাই যার হাতে রক্ত লেগে আছে সে আজকে সে দেশের প্রধানমন্ত্রী। ঘটনা আছে না নাই? তার মানে হচ্ছে অমুসলিমদের কাছে ইসলাম এবং মানবতার কোনো নিরাপত্তা নাই। পক্ষান্তরে মুসলমানদের কাছে সবার নিরাপত্তা আছে না নাই? এজন্য বিশ্বকে বলবো ইসলামের ছায়াতলে আসুন, সবার ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, নিরাপত্তা নিশ্চিত হবে। আর অমুসলিমদের সাথে থাকবেন, সেখানে অসুবিধা আছে না নাই? জুলুম আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? রক্ত ঝরানোর ইতিহাস আছে না নাই? আমরা তাদের সাথে থাকতে পারি না।
আল্লাহ তাআলা বলেন তৃতীয়ত সেরা হচ্ছেন তারা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা বলেন আমরা কি মুসলমান, আমরা যারা ঈমান এনেছি এটার উপর অটল অবিচল থাকবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ঈমানের দাবিতে আমরা কি থাকবো? অটল থাকবো। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ঈমানের উপরে থাকতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনে আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনে এবং সন্দেহ করে না, বরং এটার উপরে অটল থাকে, জেল আসুক, জুলুম আসুক, কষ্ট হোক, তার উপরে আঘাত আসুক, কোনো কিছুতে সে পরোয়া করে না, ঈমানের উপরে অটল থাকে, আল্লাহ তাআলার জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত বন্ধুগণ, যারা এটার উপর অটল অবিচল থাকেন, ফেরেশতারা সব সময় তাকে ভালো কাজে উৎসাহ দেন, বলেন ভয় পেও না। যার কারণে দেখবেন তারে জেলে নেওয়া হলো, সেখানে সে হাসি মুখে ভি চিহ্ন দেখায়। ঘটনা আছে না নাই? এই যে আব্দুল কাদের মোল্লা শহীদ, তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো, কিন্তু সে কি দেখাইলো? ভি চিহ্ন দেখালে, তিনি যে বিজয়ী হয়েছেন। আর আজকের বাংলাদেশের প্রেক্ষাপট বলছে তারাই এই দেশের সোনার মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা তাকে হত্যা করেছে প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যে তারা সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে আজকে প্রমাণ হয়ে গেছে তারা এই দেশের সবচেয়ে বড় কি সন্ত্রাসী। একটারা তো ধরছে যে বিচারপতি সাঈদী সাহেবকে রায় দিছিল, এবং কত বড় দুঃসাহস, এবং এদেশের ভালো মানুষদেরকে কত ভয়াবহ জিম্মি করেছিল। সে একদিন টকশোতে বলছে সাঈদীর আমি কি দিয়েছি? ফাঁসির রায় দিয়েছি। কিন্তু সেই সান নিয়ে যখন তার নেত্রীর গদি উল্টে গেল, দেশে খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেল কোথায়? কোথায়? ভারতে। কিসের উপরে? কলাপাতার উপরে। তার কাছে জানতে চাই বেটা এখন পালাস কেন, যদি তুই সত্যিকার অর্থে বিচারপতি হতি। কথা বলো ঠিক না? কারণ বিচারপতি কোনোদিন পালাতে পারে না। তার মানে হচ্ছে তুমি বিচারপতি ছিল না, তুমি ছিল সন্ত্রাসী, আমরা তোমারে ভালো করে চিনতে পারি না। তো ইমানদার যারা, তারা ইমানের উপরে কি থাকবেন? অটল থাকবেন। যত কিছু আসুক না কেন আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি মানুষকে আমরা ডাকবো কোন দিকে? আল্লাহর দিকে। রাজি আছি তো? মানুষকে ইসলামের দিকে ডাকুন। ও ফেনীবাসী, বিশেষ করে এখানের যে যুবকেরা আয়োজন করেছেন, নিমতলী হিলফুল ফুজুল পরিষদ যুব সমাজের যারা আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে এই দাওয়াত রেখে যাই, এই দাবি রেখে যাই, মানুষকে দলে দলে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসুন। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? বিশেষ করে যারা আয়োজন করেছেন, আপনাদের প্রতি এই আস্থা আমাদের আছে। যারা এই আয়োজন করতে পারে ইনশাআল্লাহ তারা মানুষকে দাওয়াত দেয়া সহজ না জটিল? এবং আপনাদের দাওয়াত মানুষ গ্রহণ করবে, করবে না ইনশাআল্লাহ? মানুষকে দাওয়াত করুন, আসো জান্নাতের কাজ করে যায়। কে কি ভাবলো দেখার দরকার নাই, অনেক কিছু দেখেছি। আমরা আগামীর বাংলাদেশটা ইসলামের জন্য সাজাতে চাই। পারবো কিনা ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জাস্টিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের ইনশাআল্লাহ আমরা যেন দৃশ্য দেখতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করছে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন কি? জান্নাত। সেই জান্নাতে আমরা যেতে চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কিন্তু এর বাইরে যদি কেউ আল্লাহ ছাড়া অন্যদিকে ডাকে, চাঁদাবাজি শুরু করে, অপকর্ম শুরু করে, তাহলে আশঙ্কা রয়েছে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল অবিচলতা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।